আল্লাহ তান হাবিবর লগে এমন সম্পর্ক লাগাইয়া তৈছেন ভাই মুসলমান হল তান হাবিব ছাড়া তাই কুশন না কইনি জি এর কারণে ভাই মুসলমান হল সেই আজানোর মধ্যেও নবীর মাত আছে জিকির আছে আসেনি না না আজান শেষ করিয়া আপনার নমাজের মধ্যে যখন একামত পড়েন একামতের মধ্যে নবীর জিকির আছে আসেনি না না জি তো নবীর মাত যে ছাড়িয়া আমরা চলবার উপায় আসেনি আল্লাহ কইতরা যেন আমার জিকির হইব আমার মাত মাতা হইব আমার আলোচনা হইব সেই জায়গাত আমার নবীর আলোচনা হইব নবীর জিকির হইব এর কারণে ভাই মুসলমান হল সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত হইয়া থাকলো নমাজ কোনটা নমাজ না নেই নমাজ যখন শুরু করতে সময় আপনার তাকবীরে তাহরিমা বান্দিয়া যখন সূরা শুরু করেন কোন সূরা শুরু করেন সূরা ফাতিহা পড়েননি না না আপনারা সবাই পড়েননি তোরা দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দুরূদ শরীফ পড়তে সময় ইশকে মুহাব্বতে মদিনা শরীফ পায় খেয়াল করিয়া দুরূদ শরীফ পড়িতাম আমরা কারণ আমরা সবে শুনছি একবার দুরূদ শরীফ পড়িলে 10 রহমত আল্লাহর তরফ থেকে নাজিল হয় বলা না সাহেব দুরূদ শরীফ পড়িতে কমাইয়া পড়িতাম না বেশ করে পড়িতাম জোরে পড়িতাম না আস্তে আপনারা বোধ ভাই একবারে জোরে ইশক ও মুহাব্বতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আসমাউ সালাত আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম ইশক ও মুহাব্বতে নবীজির লগে আশিক হইয়া দিল লাগাইয়া যদি কেউ দুরূদ শরীফ পড়েন তে আল্লাহর প্যারা হাবিবে মদিনা শরীফ থাকেন নিজর খানে সেই আওয়াজ শুনেন এবং তানে পরিচয় পাইলেন সুবহানাল্লাহ আরেক হাদিসের মধ্যে ফরমাইছেন আল বখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইসাল্লি আলাইয়া আও কামা ক্বালা আলাইহিস সালাম যে মানুষের সামনে যে উম্মতর সামনে আমার মাত মাতা হইল নাম লোয়া হইল আর আমার সেই অবাগা উম্মতে আমার উপরে দুরূদ শরীফ পড়িল না এই জমিনের সবচাইতে বখিল হইল সেই উম্মত খেয়াল করছেন নি এর কারণে দুরূদ শরীফ যত বেশ করে পড়িবা নবীজির লগে ইশক ও মুহাব্বত বাড়িব ঠিক নি না তোরা ধ্যান দিয়া আওয়াজ দিয়া পড়িবা আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad নমাজ যখন শুরু করতে সময় পড়ি সূরা ফাতিহা তাকিন আমরা তিলাওয়াত করি প্রত্যেক নামাজও ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব সব নামাজও পড়ি না জি এই সূরার মধ্যে একটা আয়াত আছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা সবে পড়ি তো না আপনারা পড়েন না এটার অর্থ হইল হে আল্লাহ আমরা একমাত্র তোমারই ইবাদত করি একমাত্র তোমারই কাছে আমরা সাহায্য চাই মাহবুব ইতরানি একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই সাহায্য চাই যে নামাজ শুরু করছে আল্লাহর লাগিন নামাজ কার লাগিন
তোরা মাতিবা নমাজ খানা লাগে কিন্তু কেউ শরিক নি নমাজও কেউ শরিক নাই। আবার খুইয়ার আমরা আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমার কাছে সাহায্য চাই। সবে কইনি আমরা যে নমাজ আল্লাহর লাগি শুরু করলাম, নমাজ শুরু করতে সময় কইয়ার আয় আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। সেই নমাজ যখন 2 রাকাত পড়িলাম, 2 রাকাত পড়িয়া আপনার বইয়া গীতা পড়ি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আপনারা পড়েননি? এর বাদে গীতা পড়েন আসসালামু জি পড়ো করি বক্কা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ইনো কারে সালাম দিছি? নবীজিরে। নমাজ শুরু করতে কইছি আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি এবং একমাত্র তোমার কাছে আমরা সাহায্য চাই। যে নমাজ একমাত্র আল্লাহর লাগিন আমরা পড়িয়ার যে ইবাদতটা, সেই নমাজের মধ্যেও নবীরে সালাম দেওয়া লাগেনি না? না সালাম আসেনি না? জি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু নমাজের মধ্যে আমরা সেই নবীরে আপনার সালাম দেই। সেই নমাজের মধ্যে আল্লাহ নবীর জিকির রাখছেন, নবীর মাত মাতিছেন, নবীর স্মরণ আছে। এর কারণে ভাই মুসলমান হল এরপরে নমাজ যখন আমরা শেষ করি, শেষ করতে সময় আত-তাহিয়াতু পড়িয়া এরপরে কিতাব পড়ি, এটা শেষ করিয়া কিতাব পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা পড়েননি আপনারা? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন পড়িনি আমরা? এর কারণে ভাই মুসলমান হল নবীর উপরে সালামও আছে, দুরুদও আছে, আসেনি না? সালামও আছে, দুরুদও আছে। সালাম পড়িলে নবী দিয়ে ফরমাইন মা মিনকুম ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি ফারুদ্দা আলাইহিস সালাম। আমার কোনো উম্মতে যদি আমার উপরে সালাম পড়েন, সালাম বেজন, তাহলে আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রহ ঘুরাইয়া দেন, আমি সেই আমার উম্মতর সালামর জবাব আমি দিলাই। হোক সুবহানাল্লাহ। এর কারণে ভাই মুসলমান হল দুরূদ শরীফ পড়িলে ও লাভ হয়, আল্লাহর রহমত পাওয়া যায়। আর নবীরে সালাম দিলে নবীজি সালামর জবাব দেন, হইছে নি? দুরূদ শরীফ পড়িলে নবীজির কারো খাতিরে আল্লাহ রব্বুল ইজ্জতে আমরারে রহমত নাজিল করেন। আর সালাম বেজলে সেই সালামর জবাব আল্লাহর হাবিবে মদিনা শরীফ থাকেন, তার নিজের জবান মোবারক থাকেন, সেই সালামর জবাব আপনার দেন। ঠিক নি না? এর কারণে ভাই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। দুরূদ পড়ো, সালামও পড়ো, দুরূদ পড়ো, সালামও পড়ো। ঠিক আছে নি মাত? দুরূদ পড়ো, সালামও পড়ো আদবর সহিত। খিলা পড়িতাম জেলা পড়ইন সম্মানার্থে পড়িতাম। এর কারণে ভাই মুসলমান হল নমাজের মধ্যেও নবীর সালাম আছে, দরুদ আছে, আসেনি না? ভাই মুসলমান হল সেই জায়গার মধ্যে দুনিয়ার জমিন আল্লাহ আমরারে পাঠাইছেন, সেই নবীর জিকির দিয়ে আপনার এত বুলন্দ করিয়া রাখছেন। আজানোর মধ্যে আল্লাহ নবীর মাত আছে, আসেনি না? নমাজের মধ্যেও আছে, ওযু করার গেলে ওযুর মধ্যে সুন্নত আছে। ঠিক নি না? নমাজ যখন পড়ি খালি ফরজ 2 রাকাত পড়িনি, জি আর পড়িন না, সুন্নত পড়িনি। এই সুন্নতি গুণ কিতাব হইয়া পড়েন রাসূলুল্লাহ তাআলা নানি নবীর সুন্নত হইয়া পড়ইনি না? ইবাদত করতাম আল্লাহর, ইবাদত করতাম কার? আল্লাহ। মাঠটা বুঝবা, ইবাদত করতাম কার? আল্লাহর। আর নিয়ত করিয়ার কিতাব বলে নবীর সুন্নত। কিতাব হইয়া নবীর সুন্নত। নবীর ছাড়িয়া কোনো উপায় আসেনি ভাই? এখন নবীর ছাড়িয়া কোনো উপায় আসেনি? কোনো উপায় নাই। এর কারণে ভাই মুসলমান হল সব জায়গার মধ্যে আমরা ইবাদতের মধ্যে আমরা দেখি আল্লাহ রব্বুল ইজ্জতে তান পিয়ারা হাবিব এমন ভাবে আপনার মহব্বতর পরিচয় দেখাইছেন। শুধু এখানোর মধ্যেও নাই ভাই মুসলমান হল, এই দুনিয়া ছাড়িয়া যখন মানুষ একদিন এই দুনিয়ার থেকে বিদায় লই লইব, এই দুনিয়ার জিন্দগি সফর শেষ হয়ে যাইব, হইব নি না? একদিন আমরা রে উত্তর দক্ষিণ করিয়া আপনার শুয়াইয়া রাখবা।
রাখবেন না? সেই দিন ভাই মুসলমান অকল দুনিয়া আসতাকিন যখন আমরা বিদায় লইলাম, বিদায় লওয়ার পরে আমরা আত্মীয় স্বজন সারাই নিয়া কবরের মধ্যে রাখি আইবা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাই, মাইয়িতরে কবরের মধ্যে রাখার পরে ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, সমস্ত সঙ্গী সাথী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব ঘুরিয়ে আইন। সেই কবরের মগাড়ার মধ্যে রাখিয়া সারা মানুষ বাড়ির মুখে রওনা হয়ে যায়। হয়নি না? ইলাকায় আসেন নিজে মা বাপ কবরের মধ্যে রাখিয়া, ওলাদ কবরের মধ্যে রাখিয়া, আর তাই কবরও নিজে গেছেন গিয়ে ইলাকায় আসেননি। জি, মানুষের কবরের মধ্যে নিয়ে নিজের ছেলেরে, নিজের বাবারে, নিজের দাদারে নিজের হাত দিয়ে আপনার কবরের মধ্যে রাখিয়া উপরে আপনার বাঁশ দিয়া মাটি দিয়া গুড়িয়া তুইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, সারা মানুষ ফিরিয়া বাড়ির দিকে যাইন গিয়া। এই সময় মইতে কিতা করে চিল্লা মারি উঠে, এমন চিল্লা মারে আল্লাহর হাবিবে ফরমাইন এই চিল্লানিটা গায়রাস সাকালাইন, একমাত্র জিন্নাত এবং ইনসানে শুনতে পায় না, আর বাকি সব জিনিসে এই যে চিল্লা মারার আওয়াজটা বাকি জিনিসে শুনতে পায়। জিন্নাত এবং ইনসান রে আল্লাহ এই যে আপনার চিল্লানির আওয়াজটা মানুষে শুনতে পায় না। হাদিসের মধ্যে আইছে যদি মানুষ এই চিল্লানিটা শুনে তাহলে আর কোনোদিন মানুষ মাটি দেওয়ার যাইত নাই, তাইবনি? জি, ভাগিব, মানুষ মাটি দেওয়ার যাইত নাই। এর কারণে আল্লাহ ইনসান এবং জিন্নাতরে এই গায়রাস সাকালাইন দুই জাতি আসন যে কবরের এই যে আযাব এবং চিল্লা মারাটা মানুষে শুনতে পায় না। এই সময় ভাই মুসলমান হল কবরের গাড়ার মধ্যে কোনো মানুষের সাহায্য করার নাই, আসেনি? আজকে আমরা যারা আত্মীয় স্বজন মা বাবা কবর রাখি আইছি ভাই মুসলমান হল কবরের মধ্যে কোন গাড়ার মধ্যে আসেন তো আমরা জানি না। মানুষ যখন মইয়িতরে কবরের মধ্যে রাখিয়ে যাইন গিয়া সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা আইনি না? দুইজন ফেরেশতা আইয়া সেই মইয়িতরে আপনার বয়া তিনটা সওয়াল করেন। কয়টা সওয়াল? তিনটা সওয়াল। এক নম্বর সওয়াল হইয়া থাকলো মার রাব্বুকা, তোমার রবকে, তোমার প্রভুকে, তোমার প্রতিপালককে, যাই সৃষ্টি করছেন তার সম্পর্কে সওয়াল। আল্লাহ রব্বুল ইজ্জত এমনভাবে সেই কবরের গাড়ার মধ্যেও প্রশ্ন তৈয়ার করিয়া রাখছেন। তিনটা প্রশ্ন তৈয়ার করছেন। কয়টা প্রশ্ন? খেয়াল করবা, প্রশ্ন কয়টা? তিনটা। পরীক্ষার যদি তিনটা প্রশ্ন হয় তাহলে তিনটার জবাব দিতে লাগবো না? ইনো এমন কন্ডিশন, একটা প্রশ্নের যদি আনসার আপনি দিতে পারেন না তাহলে আপনি ফেল। কয়টা প্রশ্ন? তিনটা। তিনটার জবাব দিতে লাগবো না? এমনভাবে তিনটা প্রশ্ন বানাইয়া রাখছেন। আমরা যারা এক্সপার্ট হল আছেন প্রশ্ন বানাই, এক্সপার্ট হলে প্রশ্ন বানাইতে সময় সাবজেক্টের উপরে নির্ভর করিয়া প্রশ্ন বানাই। যে সাবজেক্ট আছে প্রত্যেকটা টপিকস অনুযায়ী প্রশ্ন বানাই। আল্লাহ রব্বুল ইজ্জতের টপিকস অনুযায়ী তিনটা প্রশ্ন বানাইয়া রাখছেন। তিনটা চ্যাপ্টারের উপরে জবাব দিতে লাগবো। কয়টা প্রশ্ন? কয়টা? এই তিনটা প্রশ্ন আপনার তিন সাবজেক্ট। কয়টা? তিনটা সাবজেক্ট। খুব ভালো করে খেয়াল রাখবা। আমরা রে আল্লাহ বানাইছেন, জমিনও আল্লাহ আমরা রে খাওয়াইছেন, আল্লাহ আমরা রে হায়াত দিছেন, মৌত দিছেন। আল্লাহ চাইলে তার ওয়াহদানিয়তের উপরে 10টা প্রশ্ন রাখতে পারলাওনে, 5টা প্রশ্ন রাখতে পারলাওনে। তার ওয়াহদানিয়তের উপরে আল্লাহর উপরে যতটা প্রশ্ন রাখতে পারলাওনে, আল্লাহর মনসা হইলে আল্লাহ রাখলাওনে। কিন্তু এই জায়গার মধ্যে আল্লাহ তিনটা প্রশ্নরে তৈয়ার করিয়া রাখছেন। 1 নম্বর প্রশ্ন হইল মার রাব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? আল্লাহ। আল্লাহ সম্পর্কে খালি আল্লাহ শব্দ যে কইছি আমরা, এই শব্দটা জানতে হইলে, চিনতে হইলে ভাই একটা সাবজেক্ট দুনিয়ার জমিন আল্লাহ দিছেন। আল্লাহ সম্পর্কে আপনার জানা লাগবো, আল্লাহ সম্পর্কে আপনার আকীদা ঠিক করা লাগবো। আল্লাহর সঙ্গে কেউরে শরীক করলে হইতো নাই। আল্লাহর জাতি এবং সিফাতি সেই সবগুলা জানতে লাগবো। সেই অনুপাতে আল্লাহর উপরে ঈমান বিশ্বাস রাখতে লাগবো। ও ভাই মুসলমান সকল, আল্লাহর জবাব দিতে হইলে আল্লাহ সম্পর্কে আপনার আল্লাহর হুকুম আহকাম মানতে লাগবো নি না? লাগবো। 2 নম্বর আল্লাহ তার হাবিবর মাধ্যমে জানাইছেন
ওমা দিনুকা। 2 নম্বর প্রশ্ন কিটা ধর্ম। ধর্ম। আরেকটা সাবজেক্টের প্রশ্ন, আরেকটা আল্লাহ সম্পর্কে আর কইছেন নি না, একটা প্রশ্ন করছেন। আর 2 নম্বর প্রশ্ন ওমা দিনুকা। এখন পুরা দিন সম্পর্কে একটা প্রশ্ন আইছে। এই দিন সম্পর্কে যদি আপনি দিনডে মানিয়া চলতে পারেন, পুরা পূর্ণাঙ্গিনভাবে এই দিনডে আপনার ফলো করতে পারেন, আল্লাহর হাবিবর সুন্নত মোতাবিক আপনি খাটাইতে পারেন, তাহলে এই কমপ্লিট সাবজেক্টর আনসার আপনি দিবা যে দিন ইয়াল ইসলামু, আমার দিন কিটা ইসলাম। আল্লাহ সম্পর্কে প্রশ্ন আইলো, ইসলাম সম্পর্কে আইলো, ওখানেও তো শেষ নাই বলে এলো শেষ নাই। আল্লাহ রব্বুল ইজ্জতে তান হাবিব আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সম্পর্কে একটা প্রশ্ন রাখিয়া তৈছেন, দেখাইবা ওমা তাকুল বিহাজার রাজুল, এই ব্যক্তি বা তানে চিননি ওমা কুনতা তাকুল বিহাজার রাজুল। এক হাদিসও আইছে দুনিয়ার থাকতে এন সম্পর্কে আপনার কিতা ধারণা আসলো, এন্ডে চিননি। ও ভাই মুসলমান হল, আল্লাহ সম্পর্কে একটা প্রশ্ন আইলো, 2 নম্বর প্রশ্ন আইলো ইসলাম সম্পর্কে, আর 3 নম্বর প্রশ্ন আইলো আল্লাহর পিয়ারা হাবিব রহমতুল্লিল আলামিন সম্পর্কে। 3টা প্রশ্নর উত্তর তৈয়ার করবার লাগিন আমরা এই জমিনে আইছি। সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন আল্লাহ সম্পর্কে। যদি আল্লাহরে সঠিকভাবে মানা না হয় তে আল্লাহর জবাব দিতে পারবা নি। যদি ইসলাম রে পূর্ণাঙ্গিনভাবে মানতাম পারি না তাহলে ইসলাম সম্পর্কে জবাব দিতাম পারবো নি। আর যদি নবী সম্পর্কে যদি নবীরে বালা করে চিনি না তাহলে নবীর জবাব দিতাম পারবো নি। দেখো 3 অ্যাঙ্গলে 3টা প্রশ্ন আইছে ভাই মুসলমান হল। এর কারণে আল্লাহ রব্বুল ইজ্জতে তান হাবিব রে এই দুনিয়ার জমিনের মধ্যে এই নবীর আপনার জিকির দিয়ে আপনার বুলন করিয়া দিছেন। আপনার মৌতর পরেও আপনার কবরের গাড়ার মধ্যে যাওয়ার পরেও নবীর জিকির আছে নি না? মাত বুঝাইতে পারছেন নি? কবরও গিয়াও নবীর সোয়ালোর জবাব দেওয়া লাগে নি না? বুঝানি জাননি মাত আপনারা রে। এখন সেই যে 3টা সোয়ালোর জবাব ভাই মুসলমান হল, এই সময় আপনার কোনো দন দৌলতে খামাইতো নাই, আওলাদেও খামাইতা নাই, আপনার কোনো সম্পদেও খামাইতো নাই। এর কারণে সেই কবরের 3টা সোয়ালোর জবাব তাই দিলেইতে পারবা। আল্লাহ রব্বুল ইজ্জতর তরফ থেকে তানে জানানি হইব যে তুমি ঘুমাও, শান্তিতে ঘুমাও কিয়ামত পর্যন্ত। তাই ঘুমোর মধ্যে যদি বেহেস্তি হইয়া তখন তাহলে বেহেস্তর সঙ্গে তাল্লুক করিয়ে দেওয়া হইব, বেহেস্তি মজা ভাইবা। আর যদি জবাব দিতে পারো না ভাই মুসলমান হল, দুনিয়ার সমস্ত সম্পদ নিয়ে দিলেইলেও আর খামাইতো নাই হইব নি, আর ছুটবার কোনো উপায় নাই। এমন এক কবরের গাড়া দুনিয়াতে মানুষে মানুষরে সাহায্য করিয়া টেকা দিয়া পয়সা দিয়া জমিন দিয়া পাওয়ার দিয়ে ছুটাইতে পারেনি না? দুনিয়াত ছুটাইতে পারেনি না? কিন্তু ভাই আখেরাত বা কবরের গাড়ার মধ্যে কেউরে ছুটাইয়া নিবার কোনো উপায় নাই। সেই পিয়ারা নবীজিয়ে আপনার কবরের গাড়ার থাকেন, সেখানেও সেই নবীর সম্পর্কে সোয়ালের জবাব দিতে লাগবো। ইনও শেষ নাই ভাই মুসলমান হল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠের অবস্থা বড় ভয়াবহ হইব, বড় করুণ অবস্থা হইব। মানুষের অবস্থা এমন হইব, মানুষ পেরেশানির মধ্যে থাকবা, এমন পেরেশানির মধ্যে থাকবা সূর্য মানুষের মাথার উপরে আইব, আর আপনার জমিন তাম্বার হইব। মানুষের গাম এমনভাবে বাহির হইব, আস্তে আস্তে গাম বাহির হইতে হইতে কেউর আঁটু পরিমাণ, কেউর কোমর পরিমাণ, কেউর গলা পরিমাণ, কেউর হাতা রইব ওইবনি না? সেই পানি যে গাম যেটা বার হইব এটা ঠান্ডা হইব না গরম হইব? ঠান্ডা হইব না গরম হইব? সূর্য মাথার উপরে আইলে কিন্তু উতরাইব না পানি। সেই অবস্থা কিয়ামতের অবস্থা আমি সংক্ষেপে কইয়ার আপনারা রে। সেই বিপদের সময় কেউ কেউরে সাহায্য করার নাই, আসুননি? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি
লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। বাপ ফুয়াত তাকিন বাগিব, ফুয়া বাপ তাকিন দূরে সরাইয়া যাইব, মা ফুয়াত তাকিন দূরে সরাইয়া যাইব। খেও খেওরে সাহায্য করতে পারতা নাই। বাপে কইবা আমি ফুয়া চিনি না, ফুয়ায় কইব আমি বাপ চিনি না, মা চিনি না, আমি এখন নফসি নফসি। কিন্তু এক গুরু মানুষ রে আল্লাহ সেই দিন কইতরা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যারা নিজের নফসরে আপনার পাক করিয়া আইতা পারছেন, নিজের নফসরে আপনার পাক করিয়া, নিজের নফসরে আপনার পাক করিয়া জমিন থাকেন শান্ত নফস লইয়া যারা দুনিয়ার জমিন থাকেন বিদায় লই দিতে পারছেন, কাইল হাসরের মাঠও এরারে আল্লাহ আরশের ছায়ার তলে আপনার আরশের ছায়ার তলে আল্লাহ এগুলো মানুষরে আপনার ছায়া দিবা। সেই কঠিন সংকটের সময় আল্লাহ রব্বুল ইজ্জতে আরোগ্য মানুষরে আপনার আরশের ছায়ার তলে জায়গা দিবা। ও শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। ভাই জওয়ান অকল আমরার জওয়ান কি কোন অবস্থায় জাড়ে ভাই অকল থোড়া খেয়াল করবা। এই জওয়ানকির সময়টা বড় গুরুত্বপূর্ণ সময়। এই সময় মানুষ যদি খামো লাগাই নিতে পারে, আল্লাহর হাবিবে ফরমাইন ও শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, যে জওয়ানে তার জওয়ানকির সময়টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইতে পারবো, কাল কিয়ামতের দিন আরশের ছায়ার তলে এরারে আল্লাহ জায়গা দিবা। হোক সুবহানাল্লাহ। তাই মুসলমান হল জওয়ানকিটারে খামো লাগা কোয়া। সেই জওয়ানকির সময় মানুষের শয়তানে আপনার শয়তানি ওয়াসওয়াস দিয়া পথভ্রষ্ট করতে পারে, অনেক গুনার কাম করাইতে পারে। আল্লাহর হাবিবে ফরমাইন যে কিয়ামতের দিন সেই আরশের ছায়ার নিচে এরাও জায়গা পাইবা যারা জওয়ানকির সময়টারে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইতে পারছেন। তাই জওয়ান হল সেই কবরের আযাব, হাসরের মাঠের কঠিন সংকট তাকিন বাঁচতে হইলে এই দুনিয়ার জমিনও আমরা প্রস্তুতি লইতে লাগবো। তাই জওয়ান হল বিশেষ করিয়া বর্তমান সময়ে যেভাবে যুব সমাজ রে আপনার বিপথে পরিচালিত মানুষ হইতে আছে, গুনার খামো লিপ্ত হইতে আছে, ইসলাম এবং মুসলমানি নবীর আদর্শরে ত্যাগ করিয়া যেভাবে যুব সমাজ আপনার ইসলাম রে আপনার পদদলিত করতে আছে, কাল কিয়ামতের দিন এর জবাব দিতে লাগবো। তাই মুসলমান হল বিশেষ করে জওয়ান ভাই হল যে জিনিসে মানুষরে ধ্বংস করে, রব্বুল আলামিনে ফরমাইন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজরে ধ্বংসর মধ্যে তোমরা ডালিও না, নিজরে ধ্বংসর মধ্যে ডালিও না। এটা কার কথা? আল্লাহর কথা। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজের হাত দিয়া নিজরে বরবাদ করিও না, হালাক করিও না। একটা কথা কৌসাইন, এখন যে জিনিস খাইলে আমার লাংস পচি যায়, যে জিনিস খাইলে আমার লিভার নষ্ট হয়ে যায়, যে জিনিস খাইলে আমার ব্রেন নষ্ট হয়ে যায়, যে জিনিস খাইলে আমার কিডনি নষ্ট হয়ে যায়, আমি আমার নিজরে হালাক করিয়ার নিনা না। এই জিনিস খাইলে নিজরে হালাক করিয়ার নিনা না। তোরা মাতিবা কোন জিনিস খাইলে নষ্ট হয়? দয়া করিয়া এটা জিনিসটা বাঁচিয়া থাকবা। যেগুলা ড্রিঙ্ক করলে, যেগুলা খাইলে মানুষের ব্রেইন ধ্বংস হয়, হার্ট ধ্বংস হয়, লিভার ধ্বংস হয়, কিডনি ধ্বংস হয়, এমনকি ইমান নষ্ট হয়ে যায়, এই ধরনের শরাব, মদ, গাঞ্জা এবং যেগুলা মানুষত্ব থেকে সরাইলায়, সেইগুলা জিনিস থেকে আমরা বাঁচিয়া রইতাম। ঠিক না না বলছেন ভাই মুসলমান হল ওলা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। এক অর্থ হইল তুমি তোমার নিজরে বাঁচাও। যে আমলে তোমার দুজখ যাওয়া এটা কিতা সবচেয়ে বড় বরবাদি নানি। নিজরে শারীরিকভাবে বাঁচাও এবং দুজখ তাকিনো বাঁচাও। এর কারণে ভাই মুসলমান সকল যত জিনিসে আমরা ক্ষতি করে, আমরা নিজের নফসের মধ্যে ক্ষতি করে, দুনিয়ার জমিনও যখন আমরা কোনো বেমার হয়, রোগ হয়, তখন সঙ্গে সঙ্গে হসপিটালের মধ্যে যাইনি না ডাক্তারের কাছে যাই। এর বাদে যদি হয় না তাহলে আমরা চেন্নাই যাই। ঠিক না না?
লাগে জমিন বেশি কিলা বেচইন না নি আপনার গরু বেশি বয়ার বেশিয়া ডাক্তারের কাছে যাই বলে কেনে বলে আমার হার্টের প্রবলেম হয়ে গেছে, আমার কিডনি ড্যামেজ হয়ে গেছে, আমার লিভারের মধ্যে প্রবলেম হয়েছে। কিন্তু সবচাইতে বড় যে বেমার ভাই মুসলমান হল, সেই বড় বেমারের ট্রিটমেন্ট তো আমরা কেউ করি না। জি, সবচাইতে বড় বেমার কোনটা? সবচাইতে বড় বেমার হইল কলবর বেমার। সবচাইতে বড় বেমার কোনটা? কলবর বেমার। শরীরের মধ্যে একটা অঙ্গ গেছে গিয়া, আপনার একটা পার্টস গেছে গিয়া, নষ্ট হয়ে গেছে, কয়দিন বাসি মুয়ার পরে মারা যায়, মোলানি মাত মরতে তো লাগবো। কিন্তু ভাই মুসলমান অকল সেই কলব যেগু, সেই রুহ যেগু, আস্তে আস্তে আপনার বেমার হয়ে যায়, আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে গেলে জানেননি, মানুষে যখন কোনো গুনার কাম করে, গুনার কাম করার সঙ্গে সঙ্গে তার কলবর মধ্যে একটা সিয়া দানা পড়ে, সিয়া দাগ পড়ে, কালা দাগ পড়ে যায়। তোরা খেয়াল করবা, কালা দাগ পড়ে, কিলা পড়ে। আমরা জ্বালাইয়া ভিতরে বাতি দেই না নি, বাতি দেই না নি, গ্লাস এগু থাকে না এগুর ভিতরে, এর ভিতরে আগুন থাকে, লেফটনের ফিতা সমান থাকে, খেরেসও সমান থাকে, আছে নি না? না, এই লেফটনটা আপনার যখন আগুন দিয়ে জ্বালানি হয় তখন গ্লাসের মধ্যে আন্দাই রয় নি না? না, গ্লাস আন্দাই রয় নি না? এগু একদিন যদি সাফ করি না, পরের দিন আরও আন্দাই রইব না? অবশ্য হইব, আরও আন্দাই রইব না নি? 3 দিন যদি সাফ করি না তাহলে গ্লাসটা আরও আন্দাই রইব, হইব নি না? না, 4 দিন সাফ করি না তে আরও আন্দাই রইব। ভিতরে আগুন তো সমান, ভিতরে আগুন সমান, তেলও আছে, ফিতাও আছে। এখন আর গ্লাসর বারে কোনটা দেখা যাইব নি? 1 সপ্তাহ যদি গ্লাস সাফ করি না, তে ভিতরে ইমানও আছে আপনার, আপনি মুমিন মুসলমান, কিন্তু আপনার ইমানটা চতুর্দিকে আপনার সিয়া হয়ে গেছে। এখন আপনি এই ইমানর কোনো আলো নাই, ইমান এফেক্টেড হয়ে গেছে, কলব বরবাদ হয়ে গেছে, এই কলবে আপনার সিয়া হয়ে গেছে। এখন ভাই মুসলমান হল, এই কলবর ট্রিটমেন্টও আমরা করা লাগবো নি না? না জি, শরীরের সবচাইতে গুরুত্বপূর্ণ যে অংশ, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, এই অংশ যখন বরবাদ হয়ে যায়, সমস্ত শরীর মানুষের বরবাদ হয়ে যায়। যদিও আমরা চোখে দেখি না, সমস্ত শরীর কিটা হয়ে যায়? বরবাদ হয়ে যায়। চিন্তাধারা বরবাদ হয়ে যায়, মানুষের কাম বরবাদ হয়ে যায়, মানুষের আচার আচরণ বরবাদ হয়ে যায়। এখন এই মরা দিল দিয়ে ফর্সা করতে হইলে নেক আমল করা লাগবো। এর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ভাই মুসলমান সকল মৌতর ইয়াদ মানুষের আন্দার দিল দিয়ে ফর্সা করে। কোন জিনিসে? মৌতর ইয়াদ মানুষের আন্দার দিল দিয়ে ফর্সা করে। আর একটা জিনিস হইল গিয়া, যদি কোনো মানুষে পাক কালাম শরীফে তিলাওয়াত করে, তাহলে কোরআন শরীফের তিলাওয়াতর বদৌলতে আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মানুষে যখন কোরআন শরীফ তিলাওয়াত করে, পাক কালাম শরীফের আয়াতর বদৌলতে, হুনার বদৌলতে, তিলাওয়াতর বদৌলতে, যাদাতহুম ঈমানা, এরার ঈমানর নূর এবং রোশনি বাড়ি যায়। হোক সুবহানাল্লাহ। তে আমি খোয়াদ আসলাম হাসরের মাঠ, সেই ভয়াবহ অবস্থার মধ্যে সারা মানুষ আপনার পাগলাপন হইয়া থাকবা, কোনো উপায় নাই। শেষ মুহূর্তের মধ্যে তারা তামাম আম্বিয়ায়ে কেরাম হকলে আপনার পরামর্শ করিয়ে যাইবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সেইভাবে ক্রমান্বয়ে প্রত্যেক নবীর কাছে গিয়ে আরজ করবা যে আমরারে আজকের এই মহা বিপদ থাকেন, আমরারে সুপারিশ করিয়া আপনি গীতা করো কুয়া, বিচার খান হয়ে যাও, এই বিপদর ঘাট থাকেন বিচার করে হয়ে যাও। আমরা যে ব্যস্ত যাই, যে দুজক যাইমু, এখন বিচার খান হয়ে যাও, আল্লাহর কাছে আপনি সুপারিশ করো কুয়া। প্রত্যেক নবী রসুল হলে আপনার সেই দায়িত্ব নিতে অপারগ, তাইন ফাটতা নাই। শেষ মুহূর্তে কার কাছে যাইবা? সৈয়দুল মুরসালিন রাহমাতুল আলামিন আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত গিয়ে আরজ করবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের আমরা এই কঠিন সংকট থেকে আপনি আমরা উদ্ধার করিয়া লোকুয়া, আল্লাহর কাছে আপনি শাফাত করকুয়া। আল্লাহর হাবিবে ফরমাইবা, আমি তো সেই খামর, আমারে আল্লাহ সেই খামর লাগিন বানাইয়া রাখছেন। কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমাইছেন,
ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহর হাবিব রে আল্লাহ ফরমাইছেন, হে নবী আপনারে আমি কিয়ামতের মাঠে আপনার রাজি করিয়া ছাড়িমু, আপনি খুশি না হওয়া পর্যন্ত আমি ছাড়িতাম না, আপনারে খুশি করমু, আপনারে খুশি করিয়া ছাড়িমু। আল্লাহর হাবিবে ফরমাইছেন, কিয়ামতের মাঠে আমার উম্মত যদি দুজকের মধ্যে থাকেন তাহলে আমি খুশি হইতাম নাই। সেই হাসরের মাঠে আল্লাহর হাবিবে সেই শাফাআতের দায়িত্ব নিবা। ভাই মুসলমান সকল, যে নবী কবর গেলেও নবীর মাথা লাগে, নবীর জিকির আছে এবং নবীর প্রশ্ন আছে। কাইল হাসরের মাঠের সেই নবী যে আপনার মকামে মাহমুদের মধ্যে আপনার সাজদাত পড়বা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আর এক জায়গার মধ্যে আইসে আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, সেই মকামে মাহমুদের মধ্যে সাজদার মধ্যে পড়ি এমন খান্দা আরম্ভ করবা। সেই খান্দা দেখে আল্লাহ রব্বুল ইজ্জতের বড় দয়া এবং মায়া আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইবা, কইবা সাল রাসাকা সাল ইরফা রাসাকা সাল তুতা। হে আমার প্যারা হাবিব, আপনি সর মুবারক উঠাইলা কুয়া, আজকে আপনি যে সোয়াল করবা সেই সোয়ালর আপনি আমি ফিরাইতাম নাই। উম্মতের দরদি নবী কান্ডারি নবী সেই দিন সুজদাত তাকিন মাথা উঠাইতা নাই। আল্লাহ রব্বুল ইজ্জতের তরফ তাকিন জানানি হইব, হে নবী আপনি মাথা মুবারক উঠাকো, আপনি আজকে যে সোয়াল করবা আপনারে আমি ফিরাইয়া দিতাম নাই। আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে আল্লাহর হাবিবে সুপারিশ করিয়া কইবাই, আল্লাহ আয় আল্লাহ, আমার উম্মত যতক্ষণ পর্যন্ত দুজকের মধ্যে থাকবা আল্লাহ আমি খুশি হইতাম নাই। আরে ভাই অকল যেদিন মা বাবা ভাই বোন খেয়েও আপনারে খামও লাগতা নাই, কোনো মানুষের সম্পদও খামও লাগতো নাই, সেই দিন আপনার আমার নবী রহমতুল আলামিনে সেই মকামে মাহমুদের মধ্যে সুজদাত পড়ি আমরা লাগিন খান দিবা, আল্লাহর কাছে ফরিয়াদ জানাইবা, কইবা আল্লাহ আমার উম্মত যতক্ষণ পর্যন্ত দুজকের মধ্যে থাকবা আমি খুশি হইতাম নাই। আল্লাহ রব্বুল ইজ্জতে পাক কালাম শরীফের মধ্যে ফরমাইছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী আপনারে আমি খুশি করমু। আর সেই দিন আল্লাহর হাবিব খুশি হইবা যখন সমস্ত উম্মত করলে আপনার সেই সুপারিশের মাধ্যমে দুজক তাকিন আপনার ছুটাইয়া বেহেশতর মধ্যে লইয়া যাইবা। এর কারণে ভাই মুসলমান সকল, আল্লাহর হাবিবে ফরমাইছেন, আনা শাফিউল লিআহলিল কাবাইরি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করিয়া দুনিয়া তাকিন তশরিফ নিছেন, তওবা করতে পারছেন না, আমি সেই দিন আপনার সেই কবিরা গুনাহগার যারা আছেন তওবা করবা নসিব হইছে না, আমি রাসূলুল্লাহ সেই দিন টান টান রে শাফাআত করিয়া আমি বেহেশতের মধ্যে লইয়া যাইমু। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইন, আজানের পরে যদি কোনো মানুষে দোয়া করে, আজানের জবাব দে, আজানের জবাব দেননি আপনারা? দেননি? সবে দেননি? আজানের জবাব যখন দিবা, দেওয়ার পরে কিতা করবা? সুম্মা সাল্লু আলাইয়া, আমার উপরে দুরূদ শরীফ পড়িবা। আজান শেষ হওয়ার পরে নবীর উপরে দুরূদ শরীফ পড়িতা। মাত খেয়াল করছেন নি? আজান শেষ হওয়ার পরে কিতা করতা? তোরা খেয়াল করছেন নি আপনারা? আজানোর জবাব দিতা, জবাব দেওয়ার পরে কিতা করতা? তোরা মাতক দুরূদ শরীফ পড়িতা। আজ থেকে পড়িবা নি আপনারা? জি নাইলা মাতলে কামাইতো নাই। একটা আমল করিয়া দেখবা, কিতা করবা? দুরূদ শরীফ পড়িতা, পড়িবা নি? এরপরে কিতা করতা? সুম্মা সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলাতা, এরপরে ও যে মকামে মাহমুদ ও নবী যে শাফাআত করতা, এই ওসিলার দোয়া আজানোর পরের দোয়ার মধ্যে আছে নিনা না? সেই আজানোর পরের দোয়া যদি কোনো মানুষে দুরূদ শরীফ পড়ে এরপরে আজানোর দোয়াটা পড়ে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ইলা আখির, সেই দোয়াটা পড়ার কারণে আল্লাহর হাবিবে ফরমাইন, ফামান সাআলা লিয়াল ওয়াসিলাতা হাল্লাত লাহু শাফাআতি, যে মানুষে আজানোর দোয়া আজান শেষ হওয়ার পরে দুরূদ শরীফ পড়িব, পড়িয়া আপনার কিতা করব? সেই দোয়াটা পড়িব, কাল কিয়ামতের দিন আমি এর শাফাআত করিয়া
শফাত করিয়া বেহেশতর মধ্যে লইয়া যাই মুখ সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি যে উম্মতে আইয়া আমার রওজা শরীফ আইয়া আমার জিয়ারত করলো, আল্লাহর হাবিবর জিয়ারত করি লইতে পারবা। আল্লাহর হাবিবে ফরমাইন আমি কিয়ামতের দিন তানে শাফাআত করি ছুটাইয়া লইয়া যাইমু। ও ভাই মুসলমান হল, যে নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরেও কাইল হাসরের মাঠের মধ্যে যে নবী আমরা শাফাআত করি ছুটাইয়া নিবা, ও ভাই মুসলমান হল, সেই নবীরে আমরা দূরে তাকিয়া সেই নবীর তাকিন জুদা হইয়া দুনিয়া আখেরাতরে আমরা ধ্বংস করমু। এর কারণে ভাই মুসলমান হল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই যে দুনিয়া তো দরকার, কবরও যাওয়ার পরেও দরকার, হাসরের মাঠও দরকার, ঠিক নি না? মাত বুঝাইতাম পারি আমি আপনারা রে। এই রাহমাতুল্লিল আলামিন সম্পর্কে কোনো মাত মাতিতে, কোনো সমালোচনা করতে পুষ্করি করবা। দেখো কোয়া দুনিয়ার কোনো মানুষে যদি অন্য গুনাহ করে